নমস্কার বন্ধুরা, আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা উদ্বাস্তু। মানবতার দিক থেকে এতে আপনার রাজি হয়ে যাওয়া উচিত দিবুদা। বাঙালি যদি বাঙালিকে না রাখে তবে আর। গুছাইয়া গুছাইয়া একটি গাল ভরা কথা বলিতে পারিয়া বোধ করি বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করে রাজু। অন্তত মুখ দেখিয়া তাই মনে হয়, যেন অনেকটা কায়দায় আনিয়া ফেলিয়াছে আমাকে। কিন্তু আমার যে অন্য জ্বালা, শুধু মানবতার দিকটুকু দেখিলেই তো চলিবে না। যে মানবীকে লইয়া আজ 10 বৎসর যাবৎ মানবজন্ম সফল করিয়া আসিতেছি, তাহার দিকটা না দেখিলে? বাড়ি ভাড়া দিতে আমি রাজি হইলে কি হয়, তিনি যে কাঠকবুল না। ভাড়া তিনি দিবেন না, বলেন বাড়ি আবার কোথায়, বরং বলো যে ঘর ভাড়া। হ্যাঁ, 2-5 মাইল দূরে বাড়ি যদি তোমার থাকতো 2-4খানা, নিশ্চয়ই ভাড়া দিতাম, কেন দেব না। তাই বলে বসত বাড়ির 8খানা ভাড়া দেওয়া, ছি ছি, ও কথা তুমি মুখেও এনো না। কথাটা অবশ্য মিথ্যা নয়, বসত বাড়ির 8খানাই ভাড়া দিবার প্রস্তাব করিয়াছিলাম বটে, করিয়াছিলাম সম্পূর্ণ অর্থনৈতিক কারণেই। কারণ একটিমাত্র ছোট ছেলেকে লইয়া আমরা দুটি প্রাণী যথেষ্ট ফেলাছড়া করিয়া থাকিলেও বাড়ির নিচের তলাটা অনায়াসেই ছাড়িয়া দিতে পারি। বড়লোক নই, 2-5খানা বাড়িও নাই সত্য, কিন্তু বাড়িটা বেশ বড়। কাজেই পড়িয়া থাকা অংশটুকু হইতে একটা কেরানির রোজগার আদায় হইলে কে ছাড়িতে চায়। ঘর ভাড়া দেওয়া কথাটা শুনিতে তেমন শ্রুতিমধুর নয় তা মানি, কিন্তু চোখ কান বুজিয়া একবার দিয়া ফেলিতে পারিলে পরিবর্তে যে বস্তুটি আসে তার ঝঙ্কারটি শ্রুতির পক্ষে এমন মধুর আর কি আছে। কিন্তু কি করিব, গৃহকর্ত্রীর বিনা অনুমতিতে গৃহের উপর তো হাত চালাইতে পারি না। তাই এই সুবর্ণ সুযোগের বাজারে বাড়িওয়ালাদের পোয়া বারোর মরশুমে ফ্যাল করিয়া শুধু তাকাইয়া দেখি। 1.5খানা ঘরের বদলে কে 150খানি টাকা ঘরে তুলিতেছে, কে বারান্দার ধারে একখানা ছেঁচা বেড়ার দেওয়াল খাড়া করিয়া দিয়া বেচারা ভাড়াটেকে ছেঁচিয়া যা ভাড়া আদায় করিতেছে। প্রাক যুদ্ধকালে তাহাতে মাসে 1খানা করিয়া তেমন বারান্দা গাঁথা যাইত। দ্বিতীয়বার আর চেষ্টা করি নাহি, রাগ বাড়াইয়া লাভ কি, আপত্তিটা ঠিকই থাকিবে, রাগটা ফাউ। হঠাৎ রাজুর এই প্রস্তাব। সদ্য পাকিস্তান হইতে আগত একটি উদ্বাস্তু পরিবারকে ঠাঁই দিতে হইবেই। আর্থিক দিক দিয়া বিবেচনা না করিলেও আমি বড়লোক মানুষ, টাকার দরকার যদি নাও থাকে, মানবতার দিক হইতে বিচার করিয়াই এতে রাজি হওয়া উচিত আমার। মানে রাজুর এই মত। শ্রীমতীর দিকে তাকাইয়া বলি, কি বলো? আমি আবার কি বলবো, তোমার বাড়ির দীর্ঘইকারে একটি বিলম্বিত ড্যাশ টানিয়া দিয়া শ্রীমতী অমিয়া কথার মাঝখানেই থামেন। ওই দেখেছ তো, আমি রাজুকে এই দিকে অবহিত হইতে বলি, ওই দেখো তোমার বৌদিকে, ওকে যদি রাজি করাতে পারো আমার কোনো আপত্তি নেই যেন। ও বৌদির আপত্তির কথা বলছেন? রাজু যেন অকুল সমুদ্রে কুল পাইয়াছে এমন ভরসার সুরে বলে, বৌদি কখনো অমত করতে পারেন? হাজার হোক নারী, মায়ের জাত, সেই লাঞ্ছিত উৎপীড়িত সর্বহারা বেদনার্তদের করুণ মুখ দেখিলেই বৌদি রাজি না হইয়া পারিবেন না। তবে তাদের মুখ না দেখাই ভালো। রাজুর এতগুলি নাটকীয় উক্তিপূর্ণ যুক্তিটিকে একেবারে ঠান্ডা করিয়া ছাড়িয়া দেয় অমিয়া নিজের সিদ্ধান্তে। আপনি বুঝছেন না বৌদি, মানে বোঝবার চেষ্টা করছেন না যে কি নিদারুণ অবস্থা তাদের। ভাবতে পারেন কতটা মরিয়া হয়ে উঠলে মানুষ প্রাণেরও অধিক সাতপুরুষের ভিটেমাটি ছেড়ে এমন করে অকুলে ভাসতে পারে। সে তো বোমার সময়ও দেখেছি। অমিয়া সময় নষ্ট করিবার মেয়ে নয়, তাই তর্ক করিবার জন্য গুছাইয়া বসিবার আগে তাহার পশমের তাল ও কাঁটা দুইটা লইয়া বসে। বোনার ঘরগুলি পরীক্ষান্তে ধীরে সুস্থে বলে, বোমার সময় তো দেখলাম হুজুগে পড়ে মানুষ কি মরিয়াই হয়ে উঠতে পারে, কাণ্ডাকাণ্ড জ্ঞান বলতে কিছুই অবশিষ্ট থাকে না। হুজুগ?
রাজু অবাক বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি মেলিয়া বলে, বোমাকেও আপনি হুজুগ বলে উড়িয়ে দিতে চান? যে বোমায় 1 মিনিটে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে? আহা, তা হয়তো পারে, সে কথা হচ্ছে না। কথা হচ্ছে ভিটেমাটি ছাড়ার। সে সময় তো দেখেছি কত অনায়াসী মানুষ ওই ভিটেমাটির মায়া ছাড়তে পারে। বিচার বিবেচনার বালাই মাত্তর নেই। ভিটেমাটি ছেড়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বর্ধমানের লোক ছুটছে হুগলিতে, হুগলির লোক আসছে বর্ধমানে। দেখনি কি? আমি তাড়াতাড়ি বলি, মানে রাজুকে এত তাড়াতাড়ি কোণঠাসা হইতে দিবার অনিচ্ছাতেই বলি, আহ, একটা কথা বুঝছো না, প্রাণের ভয়ে মানুষের হিতাহিত জ্ঞানটা কি সবসময় ঠিক থাকে? অমিয়া নিবিষ্টভাবে বোনার ঘর গুনিতে গুনিতে বলে, সে তো থাকেই না, তাই প্রাণের অধিক যা কিছু তাও ছেড়ে ছুড়ে চম্পট। মনে আছে তোমার সেজঠান্দির বাড়ির ব্যাপার? পৌষ মাস, লক্ষ্মী পুজোর দিন, চিরদিনের গিন্নি সেজঠান্দি লক্ষ্মীর হাঁড়ি কড়ির কৌটো সিঁড়ির তলায় ফেলে রেখে দিয়ে বাড়ি ছেড়ে উধাও। অথচ আমাদের এদিকে বোমার গন্ধও ছিল না। এই তো আমরা রইলাম, কি হলো? রাজু বোধ করি এতক্ষণে জ্ঞান জগৎ হইতে আবার 2-4টি গালভরা শব্দ আহরণ করিতেছিল, কারণ আবার বেশ ভরাটি সুরে শুরু করে, কিন্তু এ যে প্রাণের দায়েরও বাড়া, মানের দায়। মানের কাছে প্রাণ যেন হিমালয়ের কাছে উইডিবি। আহা, বেচারা উদ্বাস্তু, মনের দায়ে সম্ভ্রমের দায়ে আজ পথের ভিখারি। সুদীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে রাজু। নিঃশ্বাসের পরতে পরতে ফুটিয়া ওঠে বেচারা সর্বহারা আশ্রয় প্রার্থীদের জন্য করুণ সমবেদনা। কিন্তু অমিয়া, নারী হইয়া মায়ের জাতি হইয়াও করুণার নামমাত্র নাই। স্বচ্ছন্দে বলিয়া বসে, মানের দায়ে সম্ভ্রমের দায়ে মান সম্ভ্রম সব ভাসিয়ে দিয়ে স্ত্রীকন্যার হাত ধরে চোখ কান বুজে পথে বেরিয়ে পড়াই বুঝি খুব বাহাদুরি? রাজু যেন রীতিমতো আহত হইয়াছে, এমনি কাতর মুখে বলে, আপনি আপনি বৌদি এরকম নিষ্ঠুরের মতো কথা বলছেন? মনে করুন দিকি রবিবাবুর সেই কবিতাটা। রবিবাবুর কবিতা? অমিয়া মুখে কাপড় দিয়া হাসিয়া ওঠে, এ আবার কি ভূতের মুখে রাম নাম? রাজু ঠাকুরপোর মুখে রবিবাবুর কবিতা? কিন্তু কোন কবিতাটা রাজু ঠাকুরপো, যাতে নিষ্ঠুরতার বিরুদ্ধে সদুপদেশ আছে? আহা, সেই যে মনে পড়ছে না আপনার? খুব তো ভক্ত আছেন আপনি রবি ঠাকুরের, অমন ফেমাস কবিতাটা মনে পড়ছে না? কি করে পড়বে বলো? 1 লাইন অন্তত খেই ধরিয়ে দাও। ওই যে, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মাতৃহারা না যদি না পায় তবে আজ কিসের উৎসব? ম্যাট্রিকের সিলেকশানে ছিল যে, উফ, সে কি আজকের কথা? আমি অবাক হইয়া বলি, কিন্তু এটা তোমার কি ধরনের তুলনা দেওয়া হলো রাজু? বেশ খাপ খাচ্ছে কি? খাচ্ছে না? বলেন কি? রাজু মহোৎসাহে ভালোভাবে গুছাইয়া বসে। ধরুন গৃহহারা না যদি তা পায় তবে আজ কিসের স্বরাজ? ঠিক হয় না? এই যে লক্ষ লক্ষ গৃহহারা আজ বন্যার জলের মতো ছড়িয়ে পড়েছে ভারতের পথে ঘাটে অলিতে গলিতে, ওদের আশ্রয় না দিতে পারলে কিসের স্বাধীনতা? রাজুর বক্তৃতায় ক্রমশই ভিজিয়া আসিতেছি। সত্যই তো, কিসের স্বাধীনতা, কিসের স্বরাজ? যদি লাখ লাখ লোক পথে ঘাটে অলিতে গলিতে নিরাশ্রয় পড়িয়া থাকে, সায় দিতে যাইতেছি। অমিয়া আবার হাসিয়া ওঠে, উপমাটা মন্দ দাওনি রাজু ঠাকুরপো, কিন্তু বেনো জল ঘরে ঢোকালে কি হয় জানো তো? আপনাদের কি অবস্থা হয়েছে জানেন? মানুষকে সন্দেহ করে করে বিশ্বাস করতে ভুলে গেছেন। কিন্তু সে কথা যাক। রাজু এবার দাবির সুরে বলে, একতলাটা আপনাকে ছাড়তেই হবে, নইলে একটা পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনার সামান্য একটু ছাড়লে আর একজন ধ্বংসের হাত থেকে রক্ষা পায়, অথচ সেটুকু দয়া করবেন না। কি মুশকিল? অমিয়া বিব্রতভাবে বলে। কেন, তাঁরা আছেন কোথায়? স্টেশনে? ফুটপাথে? আছেন অবশ্য আপাতত আমাদের বাড়িতেই। রাজু অতি ব্যস্ত সুরে বলে, তা সেটা তো আর একটা পার্মানেন্ট ব্যবস্থা হতে পারে না।
কোন জন্মে বাবার ছেলেবেলার বন্ধু ছিলেন, সেই ছুতো ধরে এসে উঠেছেন ঠেলে। মানে আর কি বুঝতে পারছেন না? আমাদের অতটুকু বাড়িতে কত কষ্ট পাচ্ছেন ভদ্রলোক। মানে আপনাকে ঠিক বোঝাতে পারছি না। বেশি বোঝাতে হবে না রাজু ঠাকুরপো, যা বোঝবার ঠিকই বুঝেছি আমি। কিন্তু পূর্ববঙ্গের লোককে আমি ভাড়া দিতে পারবো না বাপু, এই সাপ কথা। পূর্ববঙ্গ? রাজু যেন তেলেগু ভাষা শুনিয়াছে। পূর্ববঙ্গ আবার কোন মহাদেশে? পৃথিবীর মানচিত্র খুলে দেখুন, কোথায় পাবেন পূর্ববঙ্গের নাম। তবে যদি পূর্ব পাকিস্তান বলেন সে কথা আলাদা। কিন্তু সে যাই হোক, বিশেষ করে ওদের উপর এমন নির্দয় কেন? অমিয়া এইবার নিজের দিকের সত্যিকার বাধা, প্রবল বাধার কথা প্রকাশ করে। ওরা ভাই বড্ড অপরিষ্কার। এই কথা? এইবার রাজুর হাসিবার পালা। এই আপনার আপত্তির কারণ বৌদি? আরে বাপু, ওরা তো আপনার নারায়ণ শিলার ভোগ রাঁধতে আসছে না, ঘর বাড়ি যাচ্ছে তাই নোংরা করবে। তুমি জানো না রাজু ঠাকুরপো, ওরা কি সাংঘাতিক। আমি এবার প্রায় বকিয়া উঠি অমিয়াকে। কি যে বাজে বলো তার ঠিক নেই। কবে কোথায় কি দেখেছ, অমনি একটা জাতকেই বদনাম দিয়ে বলছো। আমার তো মনে হয়, অর্থাৎ বিবেকের মুখ চেয়ে দেওয়াই উচিত। ভাড়াটা কী রকম দেবে সেটা ঠিক করে। ভাড়া? রাজু লাফাইয়া ওঠে। তার জন্য কিছু ভাববেন না, সে আপনি যা বলবেন। আমি অবশ্য বলেছি 130, তবে আপনি যদি বলেন পুরোপুরি 150তেই রাজি করে নেব। ও ভাড়ার জন্যে কিছু ভাববেন না, আপনি শুধু একবার রাজি হয়ে গেলেই হলো। মানে বৌদির কথা বলছি। কি বলেন বৌদি, তাদের আশ্বাস দিয়ে দিই গে? অমিয়া আবার মাথা নাড়িতে উদ্যত হইতেই রাজু হাঁ হাঁ করিয়া ওঠে। আর নয় বৌদি, আপনার মনুষ্য ধর্মের দোহাই, বেচারা উদ্বাস্তুদের আশায় নিরাশ করবেন না। আচ্ছা, আমি কথা দিচ্ছি, অন্য বাড়ি পেলেই উঠে যাবে তারা, শুধু যে কদিন না পায়। অমিয়া ঈষৎ আশ্বস্ত সুরে বলে, শিগগির উঠে যাবে? ওই তো বললাম, বাড়ি পেলেই। আচ্ছা, তাহলে না হয়। অমিয়ার স্বরে নিমরাজি ভাব। আমি অবশ্য মিথ্যা বলবো না, মনে মনে পুলকে রোমাঞ্চিত হইতে থাকি। 150 টাকা, তার মানে সারা মাসের বাজার খরচের নিশ্চিত সুরাহা। একেবারে বেকার ঘর কখানা রাতারাতি এমন উপার্জনশীল হইয়া উঠিবার সম্ভাবনায় কার না রোমাঞ্চ হয়। বাড়ি পাইলে উঠিয়া যাইবে, তাহার জন্য চিন্তা নাই। রাধা নাচিলে তো 7 মণ তেলের চিন্তা। রাজু কিন্তু আর দ্বিতীয় কথা বলে না। হঠাৎ ঝট করিয়া উঠিয়া পড়ে এবং বলিলে বিশ্বাস করিবেন না, ঠিক 45 মিনিট পরে 2টা ঠেলাগাড়ি ও 6খানা রিক্সো সমেত পুনরাবির্ভাব ঘটে তাহার। কি ভাবিতেছেন, হঠাৎ এতগুলো যানবাহনের কি আবশ্যক ঘটিল রাজুর? না, রাজুর নয়, রাজু তো পথ প্রদর্শক মাত্র। আবশ্যক যাহাদের ঘটিয়াছে তাহারাও আসিয়াছেন যে। 6খানি রিক্সো হইতে 3×18 সাইজের ও ফাউ স্বরূপ গুটি 3 অপ্রমাণ সাইজের 21টি আরোহী চটপট নামিতে থাকে আমার হতচকিত ও অমিয়ার স্তম্ভিত দৃষ্টির সম্মুখে। পিছনের ঠেলাগাড়ির কথা জানিতে চান? মানে কি আছে তাতে? বরং কি নাই জানিতে চান? উত্তর দেওয়া সহজ হইবে। কি নাই? শিলনোড়া, বঁটি, কাটারি, ঝুড়ি, ঝুপড়ি, বাসন, বালতি, বাক্স, বিছানা, বেতের দোলা, লোহার চেয়ার, কাঠের চৌকি, তোলা উনুন, কয়লার বস্তা, ঘুঁটের ঝুড়ি, নারকেলের মালা, ডাবের খোলা, ঝাঁটা ঝাড়ন, পাপোশ, হাত পাখা প্রমুখ ঘর গৃহস্থালির যাবতীয় সরঞ্জাম ছাড়াও ভাঙা সাইকেল নাই, চাকাবিহীন প্যারাম্বুলেটর, রংচটা চোংদার গ্রামোফোন, লাল মাছ, টিয়া পাখি, কুকুরছানা নাই কি? মান সম্ভ্রমের দায়ে স্ত্রী কন্যার হাত ধরিয়া এক বস্ত্রে এক লম্ফে রাষ্ট্র হইতে রাষ্ট্রান্তরে ছুটিয়া আসার নমুনা দেখিয়া মিনিটে মিনিটে হিম হইতে থাকি আমরা। অমিয়া আমার দিকে ও আমি অমিয়ার দিকে তাকাই ক্ষণে ক্ষণে, কিন্তু কে কোন দৃষ্টিতে? ছাদনাতলায় শুভদৃষ্টি নয় যে উভয়ের দৃষ্টিতে একই প্রেমালোক বিচ্ছুরিত হইবে।
তাই আমার দৃষ্টিতে অপরাধীর কালিমা অমিয়ার দুই চোখে জ্বলন্ত আগুন। সে আগুন পাগল, অনুকূল বাতাস পাইলে কখনো আগুন নেভে? দিন যায়, দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ভুলিয়া যাই অমিয়া একদিন হাসিতে জানিত। সাধের পশমের গোলায় ধুলোর আস্তরণ, বোনার কাঁটায় মরছে। অমিয়ার মনোজগতে আর তাহাদের স্থান নাই। শুধু তাহাদের কেন, কারই বা আছে? একমাত্র নিচেতলা নির্বাসী সর্বহারা শরণার্থী বাহিনী ছাড়া। হালার পুত হালা, ঘর ভাড়া দেওয়ানের সাত আইচো, 150 টাকা ভাড়া লওনের সাত মস্করা পাইচো হালা। দেখুম কোন বেয়াকুব ভাড়া দেয়, নারায়ণগঞ্জের ছাওলারে চেনো নাহি বটে। হালার বাড়ি ছাড়ুম, ভিটায় ঘুঘু চড়াইয়া ছাড়ুম। নিচের তলা হইতে উপরে আসিতে স্বর সরস্বতীর সিঁড়ির প্রয়োজন হয় না, দেবী বাতাস বাহিনী। অতঃপর জ্বলন্ত অগ্নিগোলক দুইটি আমার মর্মস্থল ভেদ করিতে থাকে। বাণীতে অগ্নি জ্বালা শুনলে বিশ্বাস হচ্ছে? বানিয়ে বানিয়ে মিথ্যে করে লাগাই কি না সে সন্দেহ যাচ্ছে। রোজ প্রত্যহ বুঝলে ক্রমশ বাড়ছে। কিন্তু কারণ কি? আমার স্বরে অপরাধীর করুণ ছায়া। কারণ কারণ বাড়ি ছোট, ঘর কম, ওদের রাবণের গোষ্ঠীর কুলোচ্ছে না। ঘর কম মানে কি? জেনে শুনেই তো এসেছে। তা বললে কি হবে? সর্বহারা হয়ে এসেছে, সর্বস্ব দিতে হবে না? কর্তব্য নেই আমাদের, দায়িত্ব নেই? বা 1.5 তলার ঘরখানাও সেদিন একরকম জোর করেই দখল করে নিল, তবু কুলোই না? কুলোবে মানে? এ কি তোমাদের মতন কলকাতাই বাবু যে নিজের বউটি আর ছেলেটি নিয়েই মত্ত? কুটুম্ব নেই? 21 জনের সংসারে আরও 11 জন কুটুম্ব পোষণ হচ্ছে যে, কুলোবে কোথা থেকে? কাজেই শয়নঘরের অভাবে ভাসুর ভাদ্যর বউ একত্র শয়ন চলছে, সে অপরাধ আমাদের নিশ্চয়ই। আরও বায়নাক্কা কত! আইস নিরামিষ দুপ্রস্থ পাকশালা নাই, মাইয়া মদ্দর আলাইদা চানঘর নাই, হেন নাই তেন নাই। ওসব স্বর্গীয় ভাষা বুঝিও না সব। কথা কইলে মনে হয় ঝড় বইছে। তাই তো, এভাবে গালাগাল করবে মানে কি? এ চলতে পারে না। ভাবিয়া চিন্তিয়া এইটুকুই বলিতে পারি আমি। চলতে পারে না কেমন? পারে কিনা শোনো একটু কান খাড়া করে। কান খাড়া করিবার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রোমকূপ খাড়া হইয়া ওঠে। বাণী দেবী ভাসিয়া আসিতেছেন হাওয়াই জাহাজে চড়িয়া। ওইচ আমাগো আর সাহিবদান করতে হইব না। বাড়িওয়ালার ওইচ তো ওইচ কি? কি কাঁচকলাটা কইরব আমার? ফাঁসি দিবে? বলুম বেশ করুম। হালার পো বিটি ছেলার লগে অন্দর ঘরের কোণে মুখ লুইকা বইসা কেন? আইসুক না নাইমা দেইখা লই একবার। নারায়ণগঞ্জের ছাওয়াল খুনোখুনিরে ডরাই না। কি কও? পুলিশ? পুলিশ আমার কচুডা করবা? 1.5 খানা ঘর ভাড়া দিয়া 150 টাকা পকেটে পুরবে, হালা রাঘব বোয়াল। হয়ের মধ্যে মাটি চালান দিতে পারলি চৈতন হয় হালার। অমিয়া, আজ্ঞে, এসব কি? দেখুন না প্রভু, দাসীর অভিযোগ সত্য কিনা। হয়েছে, থাক। না না, এ চলতে পারে না। ইয়ার কি পেয়েছে নাকি? ছুটিয়া গিয়া টেলিফোনের রিসিভারটা তুলিয়া লই। 2321 2321। বড়বাজার? কে কে? রাজু? গুড লাক। বলছি শিগগির এসো একবার। কি বললে? এত জরুরি দরকার কেন? কেন জানো না? বাড়িতে কালসাপ ঢুকিয়ে দিয়ে গেছো, জানো না? তবু ভয়ানক গোলমাল করছে। কেন? কারণ কিছুই নয়, আমার বাড়ি ছোট। ফোনে অত কথা হবে না, চলে এসো একবার। কি বললে? মরবার ফুরসত নেই? হঠাৎ এত কাজের লোক হয়ে উঠলে কবে হে? রাখো ওসব ছেদো কথা, না এলে চলবে না, একটা বিহিত করা দরকার। বিহিতের আশায় দিন গুনিতে থাকি, কিন্তু কোথায় রাজু? অথচ এদিকের অবস্থা চরমে উঠিতেছে। আবার 2321-এর শরণাপন্ন হই। হ্যালো হ্যালো, কে? রাজু? ঈশ্বরকে ধন্যবাদ। কই হে, তোমার হলো কি? এলে না যে? সময় নেই? কি? উদ্বাস্তুদের পুনর্বসতির চেষ্টায় উদ্ব্যস্ত হয়ে বেড়াচ্ছ? আর কজনের মাথা খেলে? ওসব শুনতে চাই না। ভালো চাও তো এদের সরাও। কি বলছো? পাগল হয়েছি আমি? অসম্ভব নয়।
হওয়াই স্বাভাবিক, এসো জানতে পারবে। কিন্তু জানিবার বাসনা কই রাজুর, আমি আবার ডাকি বেহায়ার মতো, রাজু গেলাম যে, করছো কি, আসছো না কেন? আসছো, ভাঁওতা নয়? আচ্ছা বেশ, অপেক্ষায় রইলাম। অপেক্ষায় থাকিতে থাকিতে আরও কয়েকদিন কাটে। অবশেষে যেদিন বাড়ি ফিরিয়া দেখি খোকার মাথায় ব্যান্ডেজ বাঁধা, সেদিন রাজুকে কান ধরিয়া ডাকিয়া আনিতে ছুটি। পাঞ্জাবিটা মাথায় গলাইয়া সিঁড়ি দিয়া নামিতেছি, শুনি নিচের তলায় রাজুর গলা। কাহাকে যেন আশ্বাস দিয়া কথা শেষ করিয়া উঠিয়া আসিতেছে। সিঁড়ির মাঝে কলিশন। এই যে রাজুবাবু, ফুরসত হয়েছে তাহলে? ফুরসত মরবার সময় নেই, নেহাত বাধ্য হয়ে। এইমাত্র তেজেশবাবু ফোন করেছিলেন কিনা, একটু অভিযোগ ছিল ওদের। ও তাই, তা মহামহিম তেজেশবাবুর অভিযোগটা কি? বলছিলেন এসে পর্যন্ত নাকি, বিশ্বাস অবশ্য করিনি আমি, ওদেরই কথা, দুর্ব্যবহার পাচ্ছেন, বৌদি তাড়িয়ে দেবেন বলে শাসান। দেখুন তো কি অন্যায়! আহা বেচারা আশ্রয়হীনরা, কত কষ্টে এই পাতার ছাউনিটুকু জোগাড় করেছে, এখন এভাবে শাসানো কি উচিত? আশ্রয় জোগাড় করেছেন মানে তুমি বলতে চাও ওরা এখানেই বরাবর থাকবেন? তা আবার বলতে, আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েও? ছি ছি, ওভাবে বলবেন না। রাজু যেন মার খাইয়াছে। সবই শুনলাম ওদের কাছে, তিলকে তাল করছেন আপনারা, ছেলেই ছেলেই ঝগড়া করে অমন কত মাথা ফাটাফাটি করে, তাই বলে। রাজু ঠাকুরপো! জলৎগম্ভীর একটি ডাক আসে সিঁড়ির উপর হইতে। ও বৌদি, নমস্কার। থাক, যথেষ্ট হয়েছে। বলি ওদের বাড়ির কি হলো, পেয়েছো? বাড়ি? বাড়ি কোথায় পাবে? রাজু অবাক হইয়া অমিয়ার মুখ পানে তাকায়, যেন চাঁদ চাহিয়াছে অমিয়া। তুমি যে বলেছিলে শিগগির উঠে যাবে। বলেছিলাম তো স্বীকার করছি, কিন্তু যাবে কোথায়? এখানেই কি কম অসুবিধায় কাটাচ্ছেন ভদ্রলোক? অথচ দেশে ওদের চম্মিলনও দোতলা ছিল, অট্টালিকা বললেই হয়, সেই বাড়ি ছেড়ে আজ এই অবস্থায়। তা সে রাজ অট্টালিকা ছেড়ে আসা কেন? নসিব, ওসব নসিব ফসিব বুঝি নে, ভালো চাও তো তারাও ওদের। কি মুশকিল, কেন, কি করেছেন ওরা? প্রথম নম্বর চুরি। চুরি? হ্যাঁ গো মশাই, সাদা বাংলায় তাই বলে। রাত্রে বারান্দায় রেলিংয়ে কাপড় মেলে দিয়ে রেখেছি, সকালে উধাও। ও এই কথা, ঝড়ে উড়ে গেছে হয়তো। চিরদিন দিচ্ছি, ঝড়ে উড়ল না, আর ওরা আসার পরই তিনখানা শাড়ি ঝড়ে উড়বে? আশ্চর্যের কি আছে, চিরদিন বেঁচে থাকতে থাকতে একদিন অক্কা পায় না মানুষ, আর অসাবধানে দিলে তিনখানা কেন 30খানাও যেতে পারে। চমৎকার, উড়ে গিয়ে ওদের বউয়ের পরনে ওঠে কেমন? এই দেখুন কত বড় ভুল আপনার, বাজারে একরকম শাড়ি মেলে না। বাজে বকো না রাজু ঠাকুরপো, নিজের জিনিস চিনতে পারবো না আমি? মেয়ে মানুষ নিজের শাড়ি গয়না মরে গিয়ে ভূত হয়েও চিনতে পারে, তা জানো? বাড়িতে চোর নিয়ে ঘর করব? আচ্ছা বৌদি, এমনও হতে পারে উড়ে গিয়ে পড়েছিল, বুঝতে না পেরে ব্যবহার করছেন। চমৎকার, এই যে আমার ভাড়ার ঘর থেকে বাসনগুলো গিয়ে ওদের ভাড়ারে জমা হচ্ছে, সেও বোধহয় বুঝতে না পেরে। চলো না দেখিয়ে দেব, আমার বড় জামবাটি, পেতলের গামলা, ফুল কাঁসার গেলাস 3টে। এটা আপনার রাগের কথা বৌদি, জানেন ওরা কি অবস্থার লোক ছিলেন? ওরকম বাসন ওরা ফেলেই এসেছেন প্রায় 2 সিন্দুক, আর আজ আপনার 2টো ঘটি বাটি। আহা, সেইটাই তো স্বাভাবিক, শূন্যস্থান পূরণ করবার প্রবৃত্তি মানুষের সহজাত প্রবৃত্তি। এই ধরো না, আজ যদি আমি মরি, তোমার দাদা আমার জায়গায় নিদেন পক্ষে একটা শেওড়া গাছের পেতনিকে এনেও। আবার আমায় নিয়ে টানাটানি কেন? যে কথা হচ্ছে হোক না। আমি বলে উঠি, যে কথা হচ্ছে সেটা সম্পূর্ণ বাজে। রাজু বলে, বৌদি রাগ করে যা তা বললে আর কি করা যাবে। আচ্ছা দিবুদা, চললাম, কিন্তু দেখবেন ওদের সঙ্গে ব্যবহারটা একটু যাতে ভালো হয়। বিবেকের মুখ চেয়েও অন্তত ওদের সঙ্গে সদ্ব্যবহার করা উচিত। বিরক্তভাবে বলি, তুমি কি বলছো রাজু? ওরা যেভাবে শুনিয়ে শুনিয়ে গালমন্দ করে।
করে কি আর সাধে রে দাদা, অনেক দুঃখেই করে। এই তো এতক্ষণ তাই বলছিলেন তেজেশবাবু, কি দুরবস্থায় কাটাচ্ছেন। একটা ঘরে 3টে মশারি টাঙিয়ে কাপড় আড়াল দিয়ে আব্রু বজায় রেখে 3 ভাইকে শুতে হচ্ছে, অথচ আপনি ইচ্ছে করলেই এ দুর্দশার লাঘব করতে পারেন। আমি অবাক হইয়া যাই। হ্যাঁ আপনি, মানে বৌদিও বলা যায়। এই যে আপনাদের দোতলায় 4খানা ঘর কি কাজে লাগছে কচুপোড়া? একটা ঘরেই তো খোকাকে নিয়ে চলে যায় আপনাদের, বাকি 3টে ঘর অনায়াসেই ছেড়ে দিতে পারা যায়। আবার দোতলাও? আমি বাধা দিয়া বলি, তোমার বৌদির রাগ আর বাড়িও না রাজু, বরং ওরা যাতে উঠে যায় তাই দেখো। ঘর ছেড়ে দেবেন না তা জানি, এটুকু দয়া যদি সকলে দেখাতে পারত তাহলে আজ পাকিস্তানি দুস্থদের এই দুর্দশা হতো না, অন্তত মানবতার দিক দিয়েও। থাক ঠাকুরপো, ওসব দোহাই পেড়ো না, ওদের ওঠাবার ব্যবস্থা করবে তো বলো। অসম্ভব। অসম্ভব? তবে কি তুমি বলতে চাও ঠাকুরপো, বরাবর থাকবে ওরা? উপায় কি, উদ্বাস্তু যে। তাই বলে এইসব উপদ্রব সহ্য করে চুপ করে থাকতে হবে? উপদ্রবটাকে অত ঘোরালো মনে না করলেই কষ্ট কমে। মানে? অমিয়া রাগিয়া লাল হইয়া ওঠে। মনে করা মানে কি, ঘরের জিনিসপত্র না বলে নিয়ে যাবে, চোখে চেয়ে চুপ করে থাকবো? উপায় কি, বলতে গেলে বিবাদ বাড়ানো বই তো নয়। ওদের ছেলে আমার ছেলের মাথা ফাটাবে, কিছু বলবো না? আহা, বলবেন আবার কি, ওটা দৈবের ঘটনা। দৈবক্রমে আপনার ছেলে ওদের ছেলের মাথা ফাটাতে পারত। ধরুন সিঁড়ি থেকে পড়ে গিয়েই মাথা ফাটতো যদি, কি করতেন? চমৎকার, তবে আর খুনের বদলে ফাঁসি দেবার কি দরকার? মনে করলেই হয় এমনি মরেছে। আহ, তেমন দিন কবে আসবে পৃথিবীর? আমি রাজুকে স্তম্ভিত করিয়া দিবার উদ্দেশ্যে চোখ গোল করিয়া বলি, শুধু ছেলের ছেলেই কাটাকাটি? ছেলের বাপকে বলে হালা, বলে হালার পুত। আরে ওতে কান দেবেন না দাদা, গায়ে তো ফোসকা পড়ছে না, বুঝতেই পারছেন ওটা কুশিক্ষার ফল। কিসের কি ফল তা ওদেরও বোঝানো দরকার, বুঝলে রাজু ঠাকুরপো? অমিয়া যেন প্রতিশোধমূলক ব্যবস্থা অবলম্বন করিতে চাহে। বাধ্য হয়ে আইনের সাহায্য নিতে হবে আমাদের। আইন? হঠাৎ হো হো করিয়া হাসিয়া ওঠে রাজু। আইন? আইনের সাহায্যে তাড়াবেন আশ্রয় প্রার্থী উদ্বাস্তু? সরকার পাচ্ছে না, হার মেনে যাচ্ছে। তাহলে ওরা এই রকম বুকে বসে দাঁড়ি ছিঁড়বে, আর আমরা আহা বেচারা উদ্বাস্তু বলে বুক পেতে দেব? আহা বৌদি, সেইটাই তো মানবতা। ধেত্তরে নিকুচি করেছে মানবতার। তুমি দেখে নিও রাজু ঠাকুরপো, আমি ওদের ওঠাতে পারি কি না। খেপেছেন বৌদি? খবরদার ও চেষ্টাটি করবেন না। পদ্মার ওপারের রাগ কি চিজ চেনেন না তো? আমাদের মতন কি গো বেচারা নিয়ে ঘর করা অভ্যাস? তাছাড়া বাড়ি ভাড়া আইনের মার প্যাঁচও ঢের। ভাড়া? আমি আর থাকতে পারি নে, বিরক্তভাবে বলি, ভাড়া কবে দিলে হে রাজু? আজ এই 2.5 মাস এসেছে, একটি পয়সাও তো ঠেকায়নি। ও মাসে বললে এ মাসে দেবে, এ মাসে বলছে আসছে মাসে দেবে। তার উপর শুনিয়ে শুনিয়ে বলে ভাড়া দেব না, ঘোড়ার ডিম দেব। আচ্ছা, শত্রুতা সাধলে আমার সঙ্গে খুব যা হোক। হঠাৎ রাজুর মুখের ভাব বদলাইয়া যায়। অপরাধীর করুণ মুখভঙ্গি লইয়া বলে, কি করব দিবুদা, ওদের বেদনায় বুকটা ফেটে যায় আমার। ভাড়া দেবার অবস্থা থাকলে কি দিত না? কিন্তু দেবে কোথা থেকে, পাবে কোথায়? আহা, নিরুপায় অসহায় দুঃখী শরণার্থীর দল, ভিটেমাটি ছাড়া উদ্বাস্তু। দেখলে আপনার প্রাণ কাঁদে না দিবুদা? তুচ্ছ টাকা কড়ির কথা মনে থাকে?